আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলতে বলতে কিন্তু ঈদ চলে আসলো। তো ঈদের জন্য যদি পোস্টার তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাত্র একটা ক্লিকে আপনি পোস্টারগুলো তৈরি করতে পারবেন এবং ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন আনকমন ভাবে। তো এবারের ঈদের শুভেচ্ছা বার্তা যদি এরকম ভাবে পোস্টার তৈরি করে বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন কিভাবে এরকম বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করবেন বিভিন্ন স্টাইলে, তাও মাত্র ভাই একটা ক্লিকে নিজের ছবি দিয়ে নিজের নাম দিয়ে। তো চলুন বেশি কথা বাড়াবো না, এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এরকম পোস্টারগুলো তৈরি করবেন দুর্দান্তভাবে। তো সেজন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তো অ্যাপ্লিকেশনটার জন্য আমরা এখান থেকে এই প্লে স্টোরে চলে আসব। তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে উপরের দিকে একটা সার্চ বার দেখতে পাবো। তো সার্চ বারে একটা ট্যাপ করে দিব। তো সার্চ বার ট্যাপ করে দেওয়ার পর এখানে ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করে দিব। আমি লেখাটা এখানে লিখে দিয়েছি, জাস্ট আপনারা এই লেখাটু এখানে লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে এই যে প্রথম অ্যাপ্লিকেশনটা চলে আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাই আছে, আমি সোজা এখান থেকে ওপেন করে দিব আর এখানে দেখিয়ে দেবো যে কিভাবে পোস্টারগুলো মেক করবেন খুব ইজিলিভাবে, তাও মাত্র ভাই একটা ক্লিকই। তো এখান থেকে এই ওপেন যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ওপেন এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে আর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এখানে আপনার ফোনে অ্যালাউ চাবে, অ্যাক্সেস চাবে এই পোস্টারাল অ্যাপসটা। তো এখান থেকে অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেক কিন্তু টেমপ্লেট আসবে। এখানে আপনি সবগুলো টেমপ্লেটে ভিডিও তৈরি করতে পারবেন সবগুলো। এখানে নতুন যেগুলো আছে সেগুলো চলে আসছে। এখানে ঈদ উল ফিতরেরটা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিন্তু আছে, লাইলাতুল কদরের, ঈদ উল আজহার, মাহে রমজানের, জুম্মার মোবারকের। তো এখান থেকে আপনারা এইসব টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন খুব ইজিলিভাবে। তো কীভাবে ইউজ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই নতুন যেখানে আছে এখানে চলে আসবো, ক্লোজ করে দিলাম। দেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঈদ মোবারকের পোস্টারগুলো কীভাবে তৈরি করবেন। তো এখান থেকে ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই টেমপ্লেটটা এখান থেকে চুজ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম, এটা আনলক করতে হবে। তো আনলক করার জন্য এখানে আনলক যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে আবারও একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখে নেবেন, তাহলে কিন্তু এই প্রিমিয়ামের যে এটা আনলক হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আনলকে দিলাম পর লোকজন চলে এসছে, তো অ্যাডটা দেখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আনলক হয়ে গেছে। জাস্ট এখন আপনার কাজ হচ্ছে এখানে ওপেন নাও একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, দেন এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটা অপশন আছে আর পাশেই ক্যামেরা। তো আপনি যদি নগদ ছবি তুলে নগদ লাগাতে চান তাহলে সেই জন্য এখান থেকে ক্যামেরা অপশনটা চুজ করতে পারেন। আর যদি গ্যালারি থেকে ইউজ করতে চান এখান থেকে গ্যালারি একটা অপশন আছে, এখানে চলে আসবেন। আপনার ফোনের গ্যালারিতে এখানে শো করবে। এই আমি গ্যালারিতে চলে আসলাম। দেন এখান থেকে আপনার একটা ফটো এখানে অ্যাড করে নেবেন, যে ফটোটা বসাতে চান। আমি এই ফটোটা এখানে অ্যাড করে নিলাম। তো এখন এখান থেকে যদি এই ফটোটা ক্রপ করতে চান তাহলে কিন্তু ক্রপ করতে পারেন এখান থেকে। আর যদি ক্রপ না করতে চান তাহলে ডোন্ট ক্রপ একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ক্রপ ছাড়া করে নেবেন। তো আমি ডোন্ট ক্রপ এখানে ক্লিক করে দিলাম। তারপরও একটা অ্যাড চলে আসবে, অ্যাডগুলো একটু সহ্য করতে হবে আপনাদের। তো একটা শেষ হওয়ার পর এখানে এই যে ক্রোজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবো। দেন এখানে কিন্তু আমার ফটোটা চলে আসছে। তো ফটোটা চলে আসার পর এই দেখতে পাচ্ছেন, তো এখানটা যদি জুম করে আমি বসিয়ে দিই, দেখতেই পাচ্ছেন জুম করে আমি আমার আইট মতো বসিয়ে দিলাম। এখানে আমার যতটুকু ভালো লাগে জাস্ট ততটুকু এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে নেওয়ার পরে এখন এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম লিখুন। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, দেন আপনার নামটা এখানে লিখবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি, রিফাত হোসেন। তারপর এখানে ডান। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। এখানে যদি আপনি ক্লিক করেন তারপর এখানে আপনি আপনার পদবি এবং ঠিকানা লিখতে পারেন। আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর। দেন এখানে ডান করে দিলাম। তো দেখতেই পারতেছেন রিফাত হোসেন কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন এখান থেকে ফটোটা যদি ডাউনলোড করতে চান তো সেই ডাউনলোডের জন্য উপরে একটা সেভের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে, কিন্তু সেজন্য একটা অ্যাড আপনার সহ্য করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটার মেন সমস্যা হচ্ছে অ্যাড। তো অ্যাডগুলো যদি আপনি সহ্য করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এই
ফটোগুলো ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা শিখতে পারছেন। যদি একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।